সোশ্যাল মিডিয়ায় ভুয়া লিঙ্ক পাঠিয়ে বা ফিশিং স্ক্যামের মাধ্যমে মেহেরপুরে চলছে প্রতারণা। সাধারণ মানুষের থেকে হ্যাকাররা এভাবেই হাতিয়ে নিচ্ছেন ব্যক্তিগত তথ্য, সাথে কাঁড়ি কাঁড়ি টাকা। প্রতারণাগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করা যে সাধারণ ব্যবহারকারীদের পক্ষে আসল নকল পার্থক্য করা কঠিন। অনেক ভুক্তভোগী লজ্জায় আইনের আশ্রয় নিচ্ছেন না। আইন শৃঙ্খলা বাহিনী এমন স্ক্যাম ধরতে প্রতিনিয়ত কাজ করছে। আর প্রযুক্তি বিশেষজ্ঞদের কথা, হ্যাকারদের জালিয়াতি থেকে নিরাপদ থাকতে সাধারণ ব্যবহারকারীদেরও প্রযুক্তি বান্ধব হতে হবে। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তহিদুল আজম পেশায় ব্যবসায়ী। গেল 5 মার্চ দুপুরে ফেসবুক মেসেঞ্জারে একটি লাইভ টেলিভিশন সার্ভারের লিঙ্ক পান। কৌতূহলবশত ওই লিঙ্কে ক্লিক করতেই একটি অ্যাপ ইনস্টল হয় তার ফোনে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। এরপর থেকে ফোনে অস্বাভাবিক কার্যক্রম দেখতে পান তিনি। সন্দেহ হওয়ায় দ্রুত অ্যাপটি আনইনস্টল করেন তহিদুল। তারপরও তার নির্দেশনা ছাড়াই ফোনের স্ক্রিনে নিজে নিজেই নানা কার্যক্রম চলে। ফোনের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে চলে গেছে এমনটি মনে হওয়ায় তহিদুল তার ফোন বন্ধ করে রাখেন, তবুও শেষ রক্ষা হয়নি। পরে তহিদুল খেয়াল করেন মোবাইলে আর্থিক লেনদেনের একটি অ্যাপের মাধ্যমে তার ফোন থেকে 25,000 টাকা অন্য নম্বরে পাঠানো হয়েছে, অথচ ওই অ্যাপ থেকে তিনি কোনো লেনদেনই করেননি। ভুক্তভোগী তহিদুল আজম এশিয়া পোস্টকে জানান, অচেনা লিঙ্কে ক্লিক করে প্রতারিত হওয়ার বিষয়টি নিয়ে শুরুতে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু পরে তার মনে হয়েছে বিষয়টি সামনে আনা উচিত যাতে মানুষ সচেতন হয়। লিঙ্কটা ক্লিক করার পরে আমার অ্যালাউ করতে বলে অ্যালাউ করার পরে এবার সেট আমার আচরণ আমার সেট আর আমার হাতের মধ্যে নাই, আচরণটা তাদের হাতে চলে গেছে। এবার আমি করি কি, আমি সেটটা তখন বন্ধ করি। এবার কিছুক্ষণ করলাম, লিঙ্কটা আনইনস্টল করলাম, কিন্তু তারপরে সেটের মধ্যে রয়ে যাচ্ছে। পরে বুথের টাকা তুলতে গিয়ে দেখতে চাই না, এর মাঝে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে গেছে। কত টাকা? 25,000 টাকা। ভুক্তভোগী তহিদুল আজমের বাড়ি মেহেরপুর পৌরসভার হোটেল বাজার এলাকায়। এ ঘটনার প্রতিকার পেতে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিমুল দাস এশিয়া পোস্টকে জানান, এ ব্যাপারে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমাদের জেলায় একটা সিসিআইসি নামে একটা চমৎকার ইউনিট আছে, যারা সর্বাত্মকভাবে আমাদের এই বিষয়ে সহায়তা করে। যদি প্রয়োজন হয় তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে উক্ত তদন্তের ব্যবস্থা সিসিআইসি বরাবর ন্যস্ত করলে তারাই তদন্ত করে। প্রতারণায় ব্যবহৃত মোবাইল সেটটির IMEI নম্বর ও সংশ্লিষ্ট সিমের IMSI নম্বর নিয়ে এশিয়া পোস্ট অনুসন্ধান করে। এতে দেখা যায় একই সিম স্লটে গেল 3 মাসে 70টির বেশি সিম কার্ড ব্যবহৃত হয়েছে, যা স্পষ্টতই একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রমের ইঙ্গিত দেয়। ফোনটির অপর সিম স্লটে ব্যবহৃত নম্বরগুলোর তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে। এদিকে ব্যবসায়ী তহিদুল আজমের জিডির তদন্তের সূত্র ধরে মেহেরপুরে সংঘবদ্ধ সাইবার প্রতারণার এক উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। একই প্রক্রিয়ায় ফিশিং লিঙ্ক ব্যবহার করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ, মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে গ্যালারির ব্যক্তিগত ছবি ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের মতো ঘটনা ঘটছে। আমার ফোনে একটা ফেসবুকে একটা লিঙ্ক আসে, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই কিছুক্ষণ পরেই দেখা যায় যে আমার ফোনে একটা মেসেজ আসে যে এটা আমার পল্লী বিদ্যুতের বিল বাবদ আমার টাকাটা কেটে নিয়েছে। এইভাবেই, কিন্তু আমি তো থাকি শহরে, পল্লী বিদ্যুতের বিল তো আমার ফোন থেকে কাটার কথা না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নাম্বার থেকে একটা লিঙ্ক আসে, আমি ওই লিঙ্কটাতে ক্লিক করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হ্যাক হয়ে যায়। ওই নাম্বারেই নগদ অ্যাকাউন্ট খোলা আছে, তো ওইখানে আমার ছেলের স্কুলের টাকা এসে জমা হয়। তো ওই টাকাটা ওই দিনকেই চেক করে দেখি যে ওই টাকাটা নাই। ধারণা করা হচ্ছে এর পেছনে একটি সক্রিয় সাইবার প্রতারক চক্র কাজ করছে। এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ফিশিং লিঙ্কের মাধ্যমে ভুক্তভোগীর মোবাইলে অননুমোদিত প্রবেশাধিকার নেওয়া হয়েছে বলেও ধারণা তাদের। মেহেরপুরে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে যে হ্যাক করে যে টাকা আত্মসাৎ করা হচ্ছে, সেটার ব্যাপারে আমাদের মেহেরপুর জেলা পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে কি সতর্কতা অবলম্বন করা উচিত তা জানতে একজন অভিজ্ঞ ইথিক্যাল হ্যাকারের সঙ্গে কথা হয় এশিয়া পোস্টের। তিনি জানান, প্রলোভন নির্ভর ফিশিং লিঙ্কই এখন সাইবার প্রতারণার প্রধান হাতিয়ার। ব্যবহারকারীদের অজ্ঞতা ও অসতর্কতাকেই কাজে লাগায় প্রতারকরা। ধরুন কেউ ভুল করে ফিশিং লিঙ্কে ক্লিক করেই ফেলেছে, তখন কি করণীয়? সাথে সাথে পিন বা পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে। মোবাইল ব্যাংকিং কাস্টমার কেয়ারে কল দিয়ে প্রয়োজনে
অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করতে হবে। ফোনে কোনো সন্দেহজনক অ্যাপ থাকলে অবশ্যই আনইনস্টল করে ফেলবেন। এগুলো থেকে সাধারণ মানুষ নিজেকে অবশ্যই রক্ষা করতে পারবে যদি একটু সচেতন হয়। এই প্রযুক্তি বিশেষজ্ঞ মানুষকে সতর্ক করে বলেন, হ্যাকাররা যেমন প্রযুক্তিগতভাবে দক্ষ হচ্ছে, তেমনি সাধারণ ব্যবহারকারীদেরও সচেতন ও প্রযুক্তি বান্ধব হতে হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।